প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা রইল। আমি মিঠুলাল দে, সহকারী প্রধান শিক্ষক, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের 13 অধ্যায়ের উপর ক্লাস নেব। সসীম ধারা, ফাইনিট সিরিজ। আমাদের প্রাত্যহিক জীবনে ক্রম বহুল প্রচলিত একটি শব্দ। অনেক কাজ করা সহজ এবং দৃষ্টিনন্দনভাবে আমরা করতে পারি। সেই ক্ষেত্রে আমরা বড় থেকে ছোট, শিশু থেকে বৃদ্ধ, হালকা হতে ভারী ইত্যাদি বিভিন্ন ধরনের ক্রম ব্যবহার করি। এই ক্রমের ধারণা হতেই বিভিন্ন প্রকার গাণিতিক ধারার উদ্ভব হয়েছে। এই অধ্যায়ে অনুক্রম ও ধারার মধ্যে সম্পর্ক ও এতৎ সংক্রান্ত বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে। শিখন ফল: এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা অনুক্রম ও ধারা বর্ণনা করতে ও এদের পার্থক্য নিরূপণ করতে পারবে, সমান্তর ধারা ব্যাখ্যা করতে পারবে, সমান্তর ধারার নির্দিষ্ট পদ ও নির্দিষ্ট পদের সমষ্টি নির্ণয়ের সূত্র গঠন করতে পারবে। সমান্তর ধারার সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। অনুক্রম: কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেকটি রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কীভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বলা হয়। যেমন ধনাত্মক জোড় সংখ্যার সেট 2, 4, 6, 8 ... একটি অনুক্রম। ধারা: কোনো অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। যেমন 1 + 3 + 5 + 7 + ... একটি ধারা। আসো আমরা সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় করি। মনে করি একটি সমান্তর ধারার প্রথম পদ সমান a এবং সাধারণ অন্তর সমান d। তাহলে প্রথম পদ a সমান a + 1 - 1 * d। দ্বিতীয় পদ সমান a + d সমান a + 2 - 1 * d। তৃতীয় পদ সমান a + 2d সমান a + 3 - 1 * d। চতুর্থ পদ সমান a + 3d সমান a + 4 - 1 * d। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পদ বাড়ার সাথে সাথে একটি করে d বৃদ্ধি পাচ্ছে। তাহলে চতুর্থ পদ a + 3d থেকে আমরা পেলাম
এ প্লাস 4 - 1 × ডি। তাহলে এভাবে আমরা যদি nতম পদ বের করি তাহলে আমরা পাই nতম পদ সমান a প্লাস n - 1 × ডি। অতএব সাধারণ পদ সমান্তর ধারার সাধারণ পদ সমান a প্লাস n - 1 × ডি। তাহলে আমরা সমান্তর ধারার সাধারণ পদ বের করে ফেললাম। সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। মনে করি কোনো সমান্তর ধারার প্রথম পদ সমান a সাধারণ অন্তর সমান d, শেষ পদ সমান p এবং n পদের সমষ্টি সমান s n। তাহলে ধারাটির প্রথম পদকে প্রথমে এবং শেষ পদকে শেষে লিখে সমষ্টি Sn সমান a প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ a প্লাস d প্লাস তৃতীয় পদ a প্লাস 2d প্লাস ডট 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 শেষ পদ p প্লাস তার আগের পদ p মাইনাস d, তার আগের পদ p মাইনাস 2d। আবার শেষ পদকে প্রথমে লিখে এবং প্রথম পদকে শেষে লিখে
সমষ্টি Sn সমান p প্লাস p মাইনাস d প্লাস p মাইনাস 2d প্লাস ডট 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 প্লাস a প্লাস 2d প্লাস a প্লাস d প্লাস a। এবার 1 ও 2 নং সমীকরণ যোগ করে Sn সমান a প্লাস d প্লাস a প্লাস 2d প্লাস ডট 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 প্লাস p মাইনাস 2d প্লাস p মাইনাস d প্লাস p। Sn সমান p প্লাস p মাইনাস d প্লাস p মাইনাস 2d প্লাস ডট 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 প্লাস a প্লাস 2d প্লাস a প্লাস d প্লাস a। তাহলে যোগ করলে Sn 2Sn সমান a প্লাস p প্লাস, তাহলে a প্লাস d মাইনাস d কাটা গেলে আমি দ্বিতীয় রাশি থেকে পাচ্ছি a প্লাস p। সিমিলারলি তৃতীয় পদ থেকে দুইটারই তৃতীয় পদ যোগ করলে পাচ্ছি a প্লাস p প্লাস ডট 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 প্লাস a প্লাস p প্লাস a প্লাস p প্লাস a প্লাস p বা 2Sn সমান n ইন্টু a প্লাস p বা Sn সমান n ইন্টু a প্লাস p বাই 2 বা Sn সমান n বাই 2 ইন্টু a প্লাস p। কিন্তু শেষ পদ p সমান n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। অতএব Sn সমান n বাই 2 ইন্টু a প্লাস p এর মান যদি বসিয়ে দেই তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। অতএব Sn ইকুয়াল টু n বাই 2 ইন্টু
এ আর এ যোগ করলে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে সমান্তর ধারার সমষ্টি সূত্রটা পেয়ে গেলাম। তাহলে nতম পদের সমষ্টি এস এন ইকুয়াল টু n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার আমি বইয়ের 5 নম্বর অঙ্কটিতে যাই। অঙ্কটি হলো 2 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 19 মাইনাস ডট 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 ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তাহলে সমান্তর ধারার প্রথম পদ এ সমান ধারাটির প্রথম পদ এ সমান কত আছে এখানে 2, সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ অথবা পরপর যে কোনো দুইটি পদের পূর্ববর্তী পদ থেকে পরবর্তী পদ বিয়োগ করলে আমরা সাধারণ অন্তরটা পেয়ে যাব। তাহলে এখানে দ্বিতীয় পদ আছে -5 মাইনাস প্রথম পদ 2, তাহলে আমরা সাধারণ অন্তর পেয়ে গেলাম -7। এবার ধারাটির 12তম পদ, সমান্তর ধারার nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। অতএব ধারাটির বারোতম পদ সমান a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি সমান a প্লাস 11d। এখন এখানে এর মান পেয়ে গেলাম 2 প্লাস 11 ইন্টু ডি এর মান পেয়ে গেলাম -7। তাহলে 2 প্লাসে মাইনাসে -11 ইন্টু 7, তাহলে 77। তাহলে প্লাসের পেয়ে গেলাম 2, মাইনাসের পেয়ে গেলাম 77। তাহলে এখানে রইল -75। এবার বইয়ের 6 নম্বরের অঙ্কটি তোমরা সবাই দেখো। 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট ডট ধারাটির কোন পদ 392। তাহলে এখানে আমরা প্রথম পদও জানা আছে এবং সাধারণ অন্তরও আমরা বের করতে পারবো। তাহলে ধারাটির প্রথম পদ a সমান 8 এবং সাধারণ অন্তর
ডি সমান দ্বিতীয় পদ 11 - 8 প্রথম পদ, তাহলে সমান 3। ধারাটির কোন পদ? তাহলে এখানে পদ ও সংখ্যাটা বের করতে হবে। তাহলে মনে করি ধারাটির n-তম পদ সমান 392। তাহলে আমরা n-তম পদের সূত্রটা জানি, আগে আমরা করেছি, বা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 392, বা আমরা এর মান বসিয়ে দিলাম এবং ডি এর মান বসিয়ে দিলাম। এর মান পেলাম 8 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান পেয়ে গেলাম 3 সমান 392, বা 8 প্লাস 3n মাইনাস 3 সমান 392, বা 3n প্লাস 8 থেকে 3 গেলে আমাদের রইল 5 সমান 392, বা 3n সমান 392 মাইনাস 5, বা 3n সমান 387, বা n সমান 387/3, বা n সমান ডিভাইড করলে 3 দিয়ে 387কে পেলাম 129। অতএব ধারাটির তম পদ সমান 392। এবার বইয়ের 9 নম্বরের অঙ্কটি তোমরা দেখো। অঙ্কটি হলো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ... ধারাটির n পদের সমষ্টি কত? তাহলে ধারাটিতে আমরা কি পেয়ে গেলাম? প্রথম পদ জানি, প্রথম পদ a সমান কত? 1, এবং সাধারণ অন্তর d সমান 3 - 1। তাহলে আসো আমরা এটি সলভ করি। ধারাটির সাধারণ অন্তর d সমান 3 - 1 সমান 2। তাহলে ধারাটির n পদের সমষ্টি
সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d সমান n/2 ইন্টু 2 ইন্টু এর মান হলো 1 প্লাস n-1 ইন্টু d এর মান হলো 2 সমান n/2 ইন্টু 2 প্লাস 2n মাইনাস 2 সমান n/2 ইন্টু এই প্লাসের 2 মাইনাসের 2 বাদ গেলে রয়ে গেল 2n। তাহলে এই 2 উপরের 2 এবং নিচের 2 কাটা যাবে, n ইন্টু n সমান n স্কোয়ার, অ্যান্সার n স্কোয়ার। এবার আমরা বইয়ের 13 নং অঙ্কটি দেখব। কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? তাহলে ধারাটিতে প্রথম পদও দেওয়া নেই, সাধারণ অন্তরও দেওয়া নেই। ধরি ধারাটির প্রথম পদ a, এবং সাধারণ অন্তর সমান d, তাহলে ধারাটির nতম পদ a প্লাস n-1 ইন্টু d। সুতরাং ধারাটির তম পদ হবে a প্লাস 12-1 ইন্টু d সমান a প্লাস 11d। প্রশ্ন মতে দেখো, প্রশ্নে দেওয়া আছে ধারাটির 12তম পদ 77। প্রশ্ন মতে a প্লাস 11d সমান 77। আবার ধারাটির n পদের সমষ্টি সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে ধারাটির 12 পদের সমষ্টি
12 ধারাটির 23 পদের সমষ্টি সমান 23/2 ইন্টু 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু ডি সমান 23/2 ইন্টু 2a প্লাস 22d সমান 23/2। তাহলে 2a এবং 22d থেকে আমি যদি 2 কমন নেই, কমন গেলে থাকবে a প্লাস 11d সমান 23 ইন্টু উপরে 2 এবং নিচে 2 কাটা যাবে, থাকবে a প্লাস 11d। আমরা এর আগে প্রশ্নমতে পেয়ে গিয়েছি কি a প্লাস 11d সমান 77। তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। 23 ইন্টু 77 সমান, এটা গুণ করলে আমরা পাবো 1771। এটাই অ্যান্সার। আজকে তোমাদের জন্য বাড়ির কাজ কয়েকটি ক্রিয়েটিভ দিলাম। মোট 4টা ক্রিয়েটিভ দেওয়া আছে। আগামী দিন তোমরা এই 4টা ক্রিয়েটিভ অঙ্ক সবাই করবে। প্রথমটি হলো 5 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট ডট ধারাটির কোন পদ 392। সিমিলার অঙ্ক আমি এর আগে করিয়েছি। দ্বিতীয়টি হলো 7 প্লাস 10 প্লাস 13 প্লাস 16 প্লাস ডট 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 ধারাটির কোন পদ 301। এবার তৃতীয় অঙ্কটি হলো কোনো সমান্তর ধারার mতম পদ n এবং nতম পদ m হলে ধারাটির m প্লাস n প্লাস 1তম পদ কত। আর চতুর্থ নম্বরের অঙ্কটি হলো 11 প্লাস 17 প্লাস 23 প্লাস 29 প্লাস ডট 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 প্লাস 59 সমান কত। স্কুল খোলার পরে বাড়ির কাজের খাতায় আমি দেখব। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।